আমাকে ছেড়ে দিতে আস্তে আস্তে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পরে দেখি ইরাদ বাসায় এসেছে, কিন্তু ও ঘরে আসছিল না। আগে ইরাদ বাড়ি ফিরলে আমাকে খুঁজতো। ইরাদ সবসময় কম কথা বলতো, তবে দিনে 3-4 বার কল দিত আমি কি করছি তা জানতে। আর এখন সারাদিনে একটা কলও করে না, একদম কাটায় কাটায় 11টা বাজে। তখন ইরাদ রুমে আসলো, এসে ফ্রেশ হলো। আমি জিজ্ঞাসা করলাম খাবার দিব কিনা। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রুহি তুমি কালকে তোমার বাসায় যাবে, সকালে রেডি হয়ে নিও, আর হ্যাঁ সব কাপড় চোপড় গুছিয়ে নিও। আমার আর বুঝতে বাকি রইল না, আমি আচ্ছা বলে সরে গেলাম। বারান্দায় বসে রইলাম অনেকক্ষণ, শুধু হাউমাউ করে কান্না করলাম আর বারবার তাকাচ্ছিলাম যে ইরাদ যদি একটা বার আমার সামনে আসতো, আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম তুমি আমাকে সত্যি ছেড়ে থাকতে পারবে। কিন্তু আসেনি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরের সব কাজ করলাম। প্রতিটা ইটের কণা আমার কত স্বপ্ন আজ সব ছুটে যাচ্ছে। কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে, সবাই হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমি কি করে ভুলবো সব? ইরাদের আর আমার সবকিছু তো আমি ভুলে থাকতে পারবো না। এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম, হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পরে গোসল করলাম, নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে। আব্বু আম্মু এই অবস্থায় আমাকে দেখলে কি ভাববে? গোলাপি বেগুনি ছাপার একটা শাড়ি পরে মাথাটা পরিপাটি করে বাঁধলাম, ঠোঁটে ভ্যাজলিন দিলাম। যেই ঘরে গেলাম দেখি ইরাদ উঠে গেছে। লাগেজ গোছানো শেষ। নাস্তা দিব না, চলো। রুম থেকে বের হয়ে মা খালাম্মাকে সালাম করলাম। কেউ কোনো কথা বললেন না। সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিজেকে অনেক প্রশ্নের উত্তরের জন্য তৈরি করছিলাম। মা বাবা ভাইয়া ভাবি সবাইকে কিভাবে কি বলবো এসব ভাবছিলাম, আর আমার কান্না পাচ্ছিল। এরপর ইরাদ আমাকে অন্য একটা বাসার সামনে নিয়ে গেল। ভেতরে যাওয়ার পরে ইরাদ বলল, আজ থেকে এটা তোমার বাসা, আমরা এখানেই থাকবো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। রুহি তুমি অনেক সহ্য করেছো, তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবাসি। তুমি একটা মানুষ, কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না। আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বোঝাতে, কিন্তু পারিনি। তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি। বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো, কিন্তু তুমি না থাকলে আমিও থাকবো না। বিয়ের সময় ওয়াদা করেছিলাম আজীবন সাথে থাকবো। এত তাড়াতাড়ি কি ভুলে যাব? ইরাদের কথা শুনে আমি আর কিছুই বলিনি, শুধু ওকে জড়িয়ে ধরে বলেছিলাম অনেক বেশি ভালোবাসি তোমাকে, আমি মরে যাব তুমি আমাকে ছেড়ে গেলে। প্রিয় দর্শক, এবার আপনারাই বলুন, ইরাদ কি কাজটি ঠিক করেছে? নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়ে আসা কি তার উচিত হয়েছে, নাকি রুহিকেই ছেড়ে দিলে ভালো হতো তার জন্য? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।